আমার ছোটদা এসছে, এই যে বউকে ছাড়া থাকতে পারছিল না, নিতে চলে এসছে। তো টাটা ছোটদা, আবার কবে আসবা? আবার তোমার জন্মদিনে। জন্মদিন কবে? আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে যেও। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্মাইল উইথ সোমার ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে সুন্দর একটা ভিডিও শুরু করে দিলাম। বাট দেখো আকাশের কি অবস্থা, সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এদিকে আমার সান্ত্বনা চলে এসছে আর সকালবেলা থালা বাসনগুলো মাঝামাঝি শুরু করে দিয়েছে। আর আমার বর্ষার দিনে আমার বাড়ির অবস্থা, এখানে শাশুড়ি মা ঘুমাচ্ছে, মেয়ে ঘুমের থেকে উঠে ফোন দেখছে, ছেলেও ফোন দেখছে, আর এদিকে শ্বশুরমশাই বাইরে ব্যায়াম করছিল আর আমি বসিয়েছি চা। আর কাকা চলে এসছে দোকানে যাবে বলে, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমাদের বাইরে কি অবস্থা, পুকুর হয়ে গেছে পুরো। কি কিলো? হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। তো কাকা তো বৃষ্টির জন্য আর বেরোতে পারছে না, বারান্দায় বসেই আছে। আর এদিকে আমি ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো, তো তার জন্য সান্ত্বনা ফুলকপিটা কেটে দিয়েছে আর ওটা আমি গরম জলে সিদ্ধ বসিয়ে নিলাম। আর এদিকে কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে আমি এই মাছের ঝোলটা বানাবো। তো দেখো নুন দিয়ে আমি আর কি ফুলকপিটা ভাপিয়ে নেবো, আর ওর মধ্যে যে কেটে রাখা আলুগুলো আছে সেগুলো হালকা একটু গরম জলে সিদ্ধ করে নেবো। সকাল থেকে আকাশে যা শুরু করেছে, মানে সকাল থেকে না, কালকে রাত থেকেই শুরু হয়েছে। আর মানে বৃষ্টিটা তো কন্টিনিউ হয়ে চলেছে। আর ভেবেছিলাম যে খিচুড়ি করব, তো বাবা বলল যে খিচুড়ি খাবো না, রুটি করো। তো সকালবেলা বাবার জন্য দুটো রুটি করেছিলাম। আর এত বৃষ্টি দেখে দুই ভাই বোন মিলে নৌকা বানিয়ে যাচ্ছে নিচে নৌকা চাপতে। অনেক জোরে বৃষ্টি হয়েছে তো। সান্ত্বনার ছাতা বললো নামিস না। কি সুন্দর যাচ্ছে দেখো। তো এদিকে একটু একটু করে বারান্দায় যাচ্ছি, বৃষ্টি কতটা কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য, আর একটু একটু করে ঘরে এসে রান্না করছি। তো যাই হোক, এখানে ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেবো। আর যেহেতু ইলিশ মাছ দিয়ে ঝোল করব, তো ফুলকপিটা আর আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে একটা কাণ্ড হয়েছে, মানে সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে আর পুকুর থেকে সব কই মাছগুলো না বেরিয়ে এদিক ওদিক চলে গেছে। তো ওখানে কর্তা আমার কই মাছ ধরা নিয়ে ব্যস্ত ছিল। আর এদিকে দেখো ফুলকপিটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যেহেতু মানে ইলিশ মাছ দিয়ে করব, ফুলকপি দিয়ে করব, তার জন্য ইলিশ মাছটাকেও আমি হালকা করে আর কি ভেজে নেব। তো তেলে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম, আর ওই কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপি আর আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর কি মাছগুলো দিয়ে দেবো। তো এইভাবে আমি আর কি ইলিশ মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল করি। আর যেহেতু ফুলকপি দেওয়া, তো আমার শাশুড়ি বলে একটু সামান্য আটা গুলিয়ে, ঝোলের মধ্যে আটা গুলিয়ে দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নুন মিষ্টি চেক করে নামিয়ে ফেলবো, হয়ে যাবে আমার ফুলকপি দিয়ে আলুর ঝোল। তো সকাল থেকে ও এই মাছগুলোর পেছনে পড়েছিল, তো এই মাছগুলো সব বাইরে বেরিয়ে গেছিলো আর কি। তো মাছগুলো আর কি ধরে নিয়ে এসছে। আর একটা দেখো, আর একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বেগুনটা তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। তো আমি একটু বেগুন দিয়েছিলাম, আর এটাকে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আর করব হলো কাজলি মাছ, কোনো মশলা যাবে না, শুধু লঙ্কা বাটা দিয়ে আর কি করব। কাজলি মাছটা হালকা ভেজে নেবো, আর ভেজে নেওয়ার পরে তারপরে বলছি কেমন করে করি আমি।
তো এই মাছটা যেহেতু অনেকটাই নরম, তো খুব সাবধানে আর কি উল্টাতে হবে। আর মাছটা তোমার হালকার মধ্যে ভাজতে হবে, কারণ একটু কড়া করে ভাজলে না তাহলে তোমার একটুখানি হয়ে যাবে, মানে রবার টবার টাইপের হয়ে যাবে। তো এটা আমি একদম এপিট ওপিট করে আর কি ভেজে নেবো। আর রান্না করতে করতে ঘরের মধ্যে গেছিলাম একটুখানি জল খেতে, আর গিয়ে দেখি দুই ভাই বোন মিলে যুদ্ধ শুরু করে দিয়েছে। আর নালিশ এটা তো লেগেই আছে। তো যাই হোক, আবার চলে এসে রান্নাঘরে তোমার শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম, আর তার সাথে জিরে আর একটুখানি কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো ওর মধ্যে শুধু লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা বাটা। তো এখানে আমি একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম, একটুখানি লাল লাল করে ঝোল করব বলে তাই। তো যাই হোক, তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারো। তো এখানে দেখো লঙ্কাটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেবো, একদম ভাজা ভাজা টাইপের করে নেবো। আর মশলা বলতে কিন্তু এই লঙ্কা বাটাই, লঙ্কা বাটা দিয়ে আর কি আমি কাজলি মাছের ঝোলটা করব। তো দেখো লঙ্কাটাকে ভালো করে মানে ভেজে নিয়েছি ওই মশলাটাকে। তো তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভেজে রাখা যে মাছটা আছে সেই মাছগুলো, আর তার সাথে বেগুনটা একটু আমি লাস্টের দিকে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে সকালবেলার টিফিনে হচ্ছিল নান আর মাংস ছিল, তো মুরগির মাংস। তো সকালবেলা ছেলে মেয়ে আর আমাদের শান্তনা তোমার, আর তার সাথে শাশুড়ি মা শাশুড়ি মা খেয়েছিল পাতা বাটা করেছিলাম, যেহেতু ধনে পাতা বাটা করেছিলাম, তো সেটা দিয়ে মা আর কি ভাত খেয়েছিল। আর এদিকে দেখো বেগুনটা দিয়ে দিলাম, এবার নামানোর আগে সামান্য একটু ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে যাবে আমার কাজলি মাছের ঝাল ঝাল রসা, বা তেল ঝালও বলতে পারো। তো দেখো এইদিকে নানগুলো কি সুন্দর টাপা টাপা ফুলছে। তো এইখানে একটা আমার শাশুড়ি মা কথা বলে যে যারা এরকম ফোলাতে পারে তাদের সংসারও নাকি ফোলে। তো যাই হোক, গুরুজনরা বলে যেটা সেটা শুনি। আর আজ এই ফোলা দেখে, লুচি বা নান যেটাই বলো, ফোলা দেখে আমার ফট করে মনে পড়লো। তো এই দেখো আমার মাছের ঝোলটা, রংটা দারুণ এসছে না? আর এদিকে আমার ঘরে পাকা সারাই করতে কি আর বলবো, কিচ্ছু বলার নেই। এই বৃষ্টিতে কালকে কি কুক্ষণে যে কেটেছিলাম, সেই পুরো জামা কাপড় দিয়ে সারা ঘর দৌড় একদম ভর্তি হয়ে যাচ্ছে। এখন কোথায় কি মেলবো নিজেও বুঝতে পারছি না। এই যে ঘরের মধ্যে পাখার নিচে আপাতত দিলাম, আর বারান্দায় এখনো এই অবস্থা। আর আমার পাখাটা কালকে রাত্রেবেলা হঠাৎই খারাপ হয়ে গেছিলো, তো সকালবেলা এসে ঠিক করে দিয়ে গেল। এখনো ঘরের মধ্যে প্রচুর খারাপ অবস্থা। এই যে আমার ঘরের অবস্থা। তো দেখে বুঝতেই পারলে আমাদের রানাঘাটের অবস্থাটা কতটা পরিমাণ খারাপ। তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসা, আর না এসেও থাকতে পারলাম না। ভেবেছিলাম আর মানে ভিডিও অন করব না, কারণ বাজারে এসেছিলাম, আর বাজারে এসে যে এরকম বিপদের মুখে পড়বো তো বুঝতে পারিনি। যে দিক থেকেই যাই সেদিকেই হলো কোমর পর্যন্ত জল, মানে হাঁটু পর্যন্ত আর কি জল তো হবেই। তো যাই হোক, অনেক কষ্টে বাড়ি এসে আর কি খিচুড়ি করলাম, আর তার সাথে একটু আলু ভাতে দিয়েছিলাম। তো আজকের আমাদের রাতের মেনু এটাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।